আজকে তৈরি করে দেখাবো ডিমের কোরমা, যেটা খুবই সাধারণভাবে তৈরি করব, একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে। আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিওটি শুরুর আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে তো প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। প্রথমে 3টে ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে হালকা একটু তেল দিয়ে তেলটা গরম করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন করে ভেজে নেব, সাথে সামান্য একটু লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। 2-1 মিনিট নেড়েচেড়ে ডিমগুলোকে তুলে নেব। আর এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করব না, যেহেতু কোরমাটা সাদা হয় সেক্ষেত্রে হলুদ দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো এখানে হলুদটাকে স্কিপ করতে হবে। ডিমগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো ডিম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার সেম প্যানের ভিতরে 1 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। আমার হাতের সময়টা একটু কম ছিল, যার জন্য এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন, তবে কোরমার ভিতরে পেস্ট করে দিলেই বেশি ভালো হয়। হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম জিরার গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটাটাও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আপনারা চাইলে একটু জয়ফল আর জয়ত্রী বাটা ব্যবহার করতে পারেন। আমি এই ধরনের কোনো মশলাই ব্যবহার করব না, একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তবে জয়ফল জয়ত্রী বাটা অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই। এটা আমি বাসায় তৈরি করেছি, সামান্য একটু পাউডার দুধ গুলিয়ে তার ভিতরে লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম, এটাই অ্যাড করে দিলাম। এবার 2-1 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাগুলো। যেহেতু কোরমাটা আমি একটু মিষ্টি টাইপের করব, তাই সামান্য পরিমাণ হচ্ছে চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর যদি আপনারা কোরমাটা একটু ঝাল ঝাল টাইপের করতে চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে ডিমগুলো অ্যাড করে দিলাম। এই তো 2-1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দেবো কেওড়ার জল। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে কেওড়ার জল অ্যাড করলে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। আর এখানে 4-5টা অ্যাড করে দিলাম কাঁচামরিচ, আমি সামান্য একটু মাথা ভেঙে অ্যাড করে দিয়েছি। এতে করে কিন্তু ঝাল বের হবে না, শুধু সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই তো কেওড়ার জলটা আমি এখানে হাফ চামচ পরিমাণ অ্যাড করেছি, একদমই মানে অল্প পরিমাণ ব্যবহার করেছি, শুধুমাত্র এটা ফ্লেভারের জন্য। এটা যে দিতে হবে এমন কোনো কথা নাই, হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপ করবেন। এই তো এবার হচ্ছে কয়েক মিনিট জাল করে নেব, মানে 4-5 মিনিট জাল করে নিয়ে একদম যখন পুরোটা পানি শুকিয়ে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে, ওই পর্যায়ে ডিমগুলোকে তুলে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এই তো খুবই সিম্পলভাবে তৈরি করে নিলাম ডিমের কোরমা, একদম সহজ উপায়ে কম সময়ে। আপনারা চাইলে ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন। দেখা সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে দিবেন, না হলে স্কিপ করবেন। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ডিমের কোরমা। ঝটপট মেহমান আসলে এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে সাথে থাকবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।